অনেক কমপ্লেন্ট আসলো, পুলিশ কাছে আসলো। যে লোক SIR কভার করেছেন, যে লোক ইলেকশন কভার করেছেন, জানেন এটা যেটা আছে কি আপনার যে আছে নকশালবাড়ি থেকে নিয়ে, মাটিগাড়া থেকে নিয়ে, কাকদ্বীপে নিয়ে, আপনার খাতরা নিয়ে অনেক জায়গায় কেস চলছে অন ফলস সার্টিফিকেট। দু জায়গায় যে আছে বড় বড় কেস চলছে আপনার, ইভেন হাইকোর্টে একটা কেস চলছে আপনার যে আছে কাকদ্বীপে চলছে, একাগল চলছে, যেখানে 4-4, 5-5, 6,000 সার্টিফিকেট এমও ইস্যু করে দিয়েছে যেটা আছে, আর মাটিগাড়াতে ইস্যু করে দিয়েছে। কিছু হাইকোর্টে আছে, কিছু CIDতে আছে, কিছু ইয়ে আছে। অ্যান্ড আমাদের DGP কাছে ওটা স্টেট ইন্টেলিজেন্স ব্যুরো থেকে রিপোর্ট আসলো কি ফর্জিওয়ালা অনেক হয়েছে, অনেক লোক যে আছে ফর্জি সার্টিফিকেট নিয়ে এখানে অনেক সুবিধা ভোগ করছেন, আর এখানে যে আছে অনেক প্রমাণপত্র পেয়ে গেছেন, যেমন আধার আছে, এসব আছে। তো যখন আমরা চেক করালাম আফটার ইলেকশন, ডিলেড সার্টিফিকেট যেটা ইস্যু হলো, যার মধ্যে আপনার 46,998, 46,998, ওর মধ্যে 11,390 যেটা আছে ওটা জেনুইন ছিল না, প্রায় 25% ফলস ছিল। অ্যান্ড যে আপনার ডিজিটাইজেশন হয়েছিল ওটা যেটা আছে আপনার 11,24,000 মধ্যে 1,80,000 ফলস ছিল। এখানে বি প্রায় যেটা আছে আপনার 15-16% ফলস ছিল। এবার দুর্নীতি জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়েও, আর এই বিষয়কে কেন্দ্র করে রাজ্য তোলপাড় হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার এই মুহূর্তে কড়া অ্যাকশনে। যার জন্য আমরা সকাল থেকে যে ছবিটা দেখলাম, শহর কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় চলল নথি সংগ্রহের কাজ। কিন্তু কিভাবে এই দুর্নীতির বিষয়টা সামনে এলো? মুখ্য সচিব তিনি বলছেন যে যখন SIR চলছিল সেই সময় প্রচুর অভিযোগ জমা পড়ে এবং এই জন্ম মৃত্যুর শংসাপত্র নিয়ে বিস্তর যে গড়মিল, সেই গড়মিলের বিষয়টা সামনে আসে এবং তারপর থেকেই শুরু হয় এই পুরো বিষয়টা। যে সমস্ত নথি জমা পড়েছে সেই সমস্ত নথিও খতিয়ে দেখা হবে, সেই কাজও শুরু হবে বলে জানিয়েছেন তিনি। হসপিটালে যে আছে কেউ হচ্ছে, গভর্নমেন্ট হসপিটাল সুপার করে দেবে, আপনার প্রাইভেট হসপিটাল হচ্ছে ও দেবে, কিন্তু প্রাইভেট হসপিটাল আটকে যাবে। আজ পর্যন্ত প্রধান ছিল, লেকিন কালকে ক্যাবিনেট অ্যাপ্রুভ হয়ে গেছে, মিনিটস বেরোবে 1-2 দিন মধ্যে। তারপর থেকে যে অফিসার নোটিফাই হবে ওটা 4-5 দিন লাগবে, যে ইউনিফর্ম হবে গোটা স্টেটে, তারপরে ও করতে পারবে। আজ থেকে প্রধানের পাওয়ার শেষ, আজ থেকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান या মেয়রের পাওয়ার শেষ। দেখানোর পরে যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যত যে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত আছে সেখান থেকে বার্থ অ্যান্ড ডেথের যে রেকর্ড, এক্সিস্টিং রেকর্ড আছে আজ পর্যন্ত সমস্ত কিছু ওনারা সব সিজ করবেন। ভিডিওগ্রাফি হবে, এখনো শুরু হয়নি যেহেতু সেজন্য হয়নি। তারা খতিয়ে দেখছেন সমস্ত কিছু ওনারা সমস্ত কিছু নিয়ে চলে যাবেন। না, আমরা আগে কিছু জানতাম না, হঠাৎ আজকে অর্ডারটা হয়তো কনফিডেন্সিয়াল ছিল বলে হয়তো জানি না। রাজ্য সরকার তরফ থেকে পাঠানো হয়েছে ওনাদেরকে, তো পঞ্চায়েতের ডেথ বার্থ সার্টিফিকেটের হার্ড ডিস্ক নেওয়ার জন্য। তো আমরা পুলিশ প্রশাসনকে যতটা পেরেছি গুরুত্ব সহকারে সহযোগিতা করেছি এবং সমস্ত নথি ওনারা দেখেছেন। দেখে আমরা একটা পেন ড্রাইভও বানিয়ে দিয়েছি এবং ওনারা আমাদের রেজিস্টারগুলোও নিয়ে গেছেন। আমাদের যতটুকু চেষ্টা, কোনো ত্রুটি রাখিনি, চেষ্টা আমরা সর্বতভাবে ওনাদের সাথে করেছি, পুলিশ প্রশাসনের সাথে। মানে কি কি এখান থেকে সিজ করেছে? ডেথ বার্থ সার্টিফিকেট। আচ্ছা, সেই সিজার লিস্টে সইও করেছে? হ্যাঁ, সিজার লিস্টে সইও করেছি, সেক্রেটারি বাবু করেছেন, আমিও করেছি।
পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিব যে নির্দেশ দিয়েছে এসআইআর সময় যেসব ডাটা ছিল তার মধ্যে হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং মৃত্যু সার্টিফিকেট, সেইগুলো অরিজিনাল কিনা সেই ভেরিফিকেশন করার জন্য আজ পুলিশ হচ্ছে ড্যামরা পৌরসভা হচ্ছে অভিযান করেছে। তো ড্যামরা পৌরসভা নয়, গোটা পশ্চিমবঙ্গ এই অভিযান চলছে। ড্যামরা পৌরসভাতে এসছে এবং ড্যামরা পৌরসভায় এসছে এবং এখন হচ্ছে তদন্ত চলছে, কারা কারা যদি কোনো ভুয়ো নাম থাকে সেই নামও বাদ দেওয়ার ব্যবস্থা হবে। এই সরকারের নির্দেশে আমাদের স্বাস্থ্য দপ্তরের তরফে একটা অর্ডার এসছে, প্রশাসনের মাধ্যমে আমাদের বারাবণী পঞ্চায়েতে এসে ভেরিফিকেশন হচ্ছিল। আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খবর পেয়ে এখানে আমরা সবাই মিলে এসেছি। এখানে এসে দেখা যাচ্ছে জন্ম মৃত্যুর যে 2015 যে রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে হয়েছিল সেই পেন ড্রাইভও পাওয়া যাচ্ছে না, এবং কয়েক বছর আগে এখানে চুরিও করানো হয়েছিল তৃণমূলের 15 বছরের শাসনকালে। এই বারাবণী পঞ্চায়েত যে দুর্নীতির আতুর ঘটছিল, সরকার বদল হবার তার আগের নথি পাওয়া যাচ্ছে না, এবং সেটা প্রশাসন এসেছিল, খোঁজখবর নিয়ে দেখে গেল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাইছি। আজকে লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। তৃণমূল আমলে বিভিন্ন জেলাতে পঞ্চায়েত প্রধান এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদেরকে দিয়ে যে বার্থ সার্টিফিকেট দেওয়ার যে চক্র একটা চলছে, এই চক্রের মধ্যে দিয়ে একদিকে ভোট ব্যাংক তৈরি, তার মাধ্যমে ভারতবর্ষের ডেমোগ্রাফিকে, পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে পরিবর্তন করা এবং দেশের ক্ষতি। ডেমোগ্রাফি চেঞ্জ হলে স্বাভাবিকভাবে দেশের ক্ষতি হবে, কারণ ভারতবর্ষ বা বিশেষ করে পশ্চিমবঙ্গ তৈরি একটা উদ্দেশ্য ছিল, ডেমোগ্রাফির উপর ভিত্তি করে সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে। সেই উদ্দেশ্যই যদি বাধিত হয়ে যায় তো পশ্চিমবঙ্গের অস্তিত্বই থাকবে না। পঞ্চায়েত, পুরসভা বা জনপ্রতিনিধি মানেই ভুল দিচ্ছেন, এই কথাটা ঠিক না। কে গ্যারান্টি দেবে যে সরকারের অফিসার বা সরকারি লোক বা আমলারা খারাপ কাজ করেন না? কেউ। কোনোটাতেই সবাই ভালো নন, কোনোটাতেই সবাই খারাপ নন। তো জনপ্রতিনিধি মানে তার তো একটা গণতন্ত্রের সম্মান আছে, তা আপনি কি করে তার পুরোটা কেড়ে দিতে পারেন? আবার যে অফিসার বা যে সরকারি আমলারা থাকবেন তারা যে একদম সব নির্ভুল দেবে, এটা কি করে হতে পারে? আমলারা নিশ্চয়ই জনপ্রতিনিধিকে গাইড করবে, কিন্তু গোটাটা জনপ্রতিনিধিরা এলিমিনেটেড হয়ে যাবে, এটা কি করে হতে পারে? এক্ষেত্রে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে যে যাদের নাম এসআইআর এ বাদ পড়েছিল সেই সমস্ত ভোটারদের ভবিষ্যৎ কি হবে। আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে জন্ম মৃত্যু শংসাপত্র পাওয়া কি সহজ হবে নাকি সেটাও হয়ে যাবে কঠিন, সময়ই বলবে সেই সমস্ত উত্তর। ক্যামেরায় ত্রিদীপের সঙ্গে অহনা। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।